কার নিয়ন্ত্রণে যেতে পারে সিরিয়া? আমি সিরিয়ার জন্য খুব একটা সুখময় ভবিষ্যৎ দেখছি না। আমার কাছে যেটা আশঙ্কা সেটা হলো যে সিরিয়াতে কিন্তু ইসরায়েল একবার না আগেও আর কয়েকবার করেছে, বম্বিং করেছে বা আক্রমণ করেছে। আর সবচেয়ে জরুরি যেটা হলো যে গোলান হাইটস কিন্তু সিরিয়ার ছিল সম্পূর্ণটা, তো কিছুটা তো ইসরায়েল দখল করে নিয়েছে, এবং গোলান হাইটসটা হলো একেবারে একটা যুদ্ধের জন্য একটা খুব বড় এটা তো উঁচু, এখান থেকে সব জায়গা লেভেল ইয়েগুলো দেখা যায়, সুতরাং ওটা যুদ্ধের জন্য একটা ভাইটাল পয়েন্ট ওই জায়গাটা। তা এখন স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এটা ইসরায়েলই আসলে এসে দখল করবে সিরিয়া। সিরিয়ার ভিতরে যেসব সংগঠন আছে বা আছে, অপোজিশন আছে, এরা কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতায় টিকে থাকতে পারবে এটা আমার মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে যদি ইরান এটার উপরে কোনো কর্তৃত্ব বজায় রাখতে না পারে সিরিয়ার উপরে, ইরানে যেটা আপনি বললেন যে আক্রমণ হয়েছে ইরানের দূতাবাসে, তো এরকম যদি আক্রমণ হয় আর ইরান যদি না ধরে রাখতে পারে, তাহলে কিন্তু ইসরায়েলি জয়ী হবে এবং আগে নিয়েছে গোলান হাইট, এখন সিরিয়া পুরাটা নিয়ে যাবে, এটা হওয়ার সম্ভাবনা আছে তাদের কর্তৃত্বে। তারা যে ওই জায়গায় আলটিমেটলি প্যালেস্টিনিয়ান উদ্বাস্তুদেরকে পাঠাবে না, এইটা বোধহয় ভাবার কোনো কারণ নেই। এটা করতে পারে যে এখন তোমরা প্যালেস্টিনিয়ানরা সব সিরিয়ায় চলে যাও, এরকম একটা পরিকল্পনা তাদের থাকতে পারে। যদিও এগুলো সবকিছুই কিন্তু কাল্পনিক বলছি, কারণ আসলে কি ঘটনা ঘটবে সেটা বলা খুব মুশকিল। সিরিয়ার কিন্তু এখন আমরা কি বলি, ইসরায়েলের কিন্তু আমরা কোনো রিয়াকশন এখনো দেখিনি, আমি দেখিনি নিউজ মিডিয়াতে কোনো রিয়াকশন ইসরায়েল দিয়েছে বলে। তো ইসরায়েল যদি রিয়াকশন না দেয়, তার মানে হয়তো তারা আসলে পিছনে আছে এটার। সিরিয়ার ক্ষেত্রে যে গণতন্ত্রের যেই দাবিটা উঠেছিল, বিশেষ করে 2011 সালে শান্তিপূর্ণ যে বিক্ষোভ হয়েছিল, তখন তো সেখানে সহিংসতার পথ বেছে নিয়েছিলেন আসাদ। আসলে এই ধাপে ধাপে এই পথে গেলেন কেন? আসাদকে কেন এই পথটা বেছে নিতে হলো? এটাও হয়তো ইসরায়েলের একটা ভিতর ভিতর থেকে উস্কানিমূলক কিছু কিছু ছিল, কারণ এই ঘটনাটা ঘটার কথা ছিল না। এটা একটা যে মিডিয়াতে যেটা দেখেছি যে 12 বছরের একটা ছেলে লিখেছিল দেয়ালের মধ্যে যে ডক্টর ইট ইজ ইয়োর টার্ন নাও। তো এটার পরেই তো এটা মানে এই ধরনের সংঘাতে পরিণত হলো। এটা এগুলো ইন্ধন যোগাবার জন্য কিন্তু ইসরায়েল যথেষ্ট, এবং পুরো সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে ইন্ধন যোগিয়ে প্রত্যেকটা দেশে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা ইসরায়েল করছে। সিরিয়াতে তো বিশাল দেশ, অত্যন্ত রিসোর্সফুল দেশ এবং খুব সুন্দর দেশ আসলে। তো সেটাকে যদি দখল করে প্যালেস্টিনিয়ানদেরকে এদিকে পাঠিয়ে দিতে পারে, তাহলে তারা সম্পূর্ণ ওয়েস্ট ব্যাংকটা এবং সম্পূর্ণ গাজা এগুলো সব তারা দখল করে নিতে পারবে। এটা ইসরায়েল হতে পারে, এটা এমন কোনো নাই যে অন্য কোনো গোষ্ঠী করেছে। এবং এইটার জন্যই হয়তো ইরান এতদিন সিরিয়াকে প্রোটেকশন দিয়েছে, এইটার জন্যই হয়তো রাশিয়া ইরানকে প্রোটেকশন দিয়েছে, সিরিয়াকে প্রোটেকশন দিয়েছে, যাতে ইসরায়েলের আগ্রাসনটা এদিকে না এগিয়ে আসে।